আজকের এই গল্পটি একজন সুখী কাঠুরিয়ার। সে গরিব হলেও তার পরিবারের সকলে ছিল সুখী, কারো কোনো জিনিস নিয়ে অভিযোগ ছিল না। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আজ কি জঙ্গলে কাঠ কাটতে যাবে না? শরীর খারাপ নাকি তোমার? আরে না না, শরীর খারাপ হবে কেন? শরীর ঠিক আছে। আমি ভাবছি এভাবে আর কতদিন চলবে। তোমাদের তো ঠিকঠাকভাবে কোনো চাহিদা পূরণ করতে পারি না। বাবা, আজ তুমি কাজ শেষ করে আমার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসবে। মাকে আমি কতদিন বলছি আমাকে একটা খেলনা নিয়ে দে, ও মা কিনে দেয়নি। আচ্ছা বাবা, আজ আমি কাজ শেষ করে তোমার জন্য বাজার থেকে খেলনা নিয়ে আসব। তুমি চিন্তা করিও না, এখন তুমি খেলতে যাও। তারা মা আর ছেলে নদীর দিকে চলে গেল এবং কাঠুরে কুড়োল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে তো চলে আসলাম। আজ দক্ষিণের দিকে যাই, ওই দিকে আজ কাঠ কাটব। সারাদিন রোদে পুড়ে কাঠুরে আজ অনেকগুলো গাছ কেটেছে। আর পারছি না, এখন একটু এগিয়ে গাছটির ছায়ায় গিয়ে বসি, গাটা একটু জিরিয়ে নিই। এরপরে কাঠুরে যে কখন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। এরপরে কাঠুরিয়া ঘুম থেকে জাগনা হয়। তারপরে সে দেখতে পেল তার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। এটা দেখে তো কাঠুরিয়া খুব ভয় পায়। পরীটার রাগান্বিতভাবে বইছে, এই কাঠুরিয়ে, তুমি আমার বনের সব গাছ কেটে ফেলছ কেন? এখন আমার বনের পশু পাখিরা কোথায় গিয়ে থাকবে? তুমি যদি আর একটি গাছ কাটো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। পরিমা, আমি তো অনেক গরিব মানুষ। আমি যদি কাঠ না কাটি তাহলে তো আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। এখন আমি কি করব আপনি বলে দেন। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমি যদি তোমাকে চলে খাওয়ার মতন কিছু করে দেই, তাহলে তো তুমি আর আমার বনে এসে কাঠ কাটবে না। তাহলে এই নাও, তোমাকে এক ঘড়া মুহুর দিচ্ছি। তোমাকে আর যেন আমার বনের আশেপাশে দেখি না। আর মোহরগুলো লুকিয়ে নিয়ে যাবে, যাতে তোমাকে কেউ না দেখে। আমি আপনার এই কৃতজ্ঞতার কথা কখনো ভুলব না। এই কথা বলে কাঠুরিয়া তার নিজের বাড়ির দিকে রওনা দিল। এরপরে আর কোনোদিনও কাঠুরে হাতে কুড়োল নেননি। তার পুরনো বাড়িটি ভেঙে এখন একটি নতুন পাকা বাড়ি দিয়েছে। তার নিজের জন্য নতুন একটি মোটরসাইকেল কিনেছে। তার ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছে। তারা এখন আগের থেকে অনেক সুখী।